الطريقة إلى ساحل البحر والمكان المأمن، وبه يميز الإنسان ذو العقل السليم بين الطيب والخبيث، وبين الحلال والحرام، وبين المعروف والمنكر، وبين الحق والباطل، وبين العلم والجهل، وبين الربح والربا. وإنه قد حث على إقرار جو الأمن والإيقاء والمساواة والعطف والرحمة، وأولاها بأهمية بالغة. وكره العنف والخشونة والعصبية والأمور الإرهابية والتطرف والأخلاقية والاعتداء والقسوة بكل قوة، وإنه قد ركز على كل شيء يدعو إلى الأمن والأمان والقسط والخير والكرامة. أيها الحاضرون، إن أعداء الإسلام يعتبرون دون الإسلام سدا منيعا وجدارا حسينا ومبنى موصوصا ومعقلا متينا في سبيل تحقيق أهدافهم الشنيعة وتجسيد أغراضهم الخبيثة. أيها الحاضرون ومستمعون الكرام، أيها الأعداء، يجب عليكم أن ترتدعوا عن فكرة القضاء على الإسلام، وفكروا أيها المخالفون للإسلام في أوخم العواقب للذين مضوا قبلكم كأبي جهل وأبي لهب وعتبة وشيبة وغيرهم في أد العواقب للذين مضوا قبلكم. أيها المستمعون، إن الإسلام هو دين كامل وشامل لا يتضرر بمكيدة أحد، إنهم يكيدون كيدا وأكيد كيدا، فمهل الكافرين أمهلهم رويدا. وأخيرا لا آخر، وعلى المسلمين أن يقوموا بنشر الدعوة الإسلامية على حسب الوسع في كل منطقة، ويفهم الآخرين الذين يقولون ضد الإسلام ويظنون في الإسلام والمسلمين ظن السوء. اللهم وفقنا لفهم الحق والصواب، اللهم وفقنا لفهم الحق والصواب، وارزقنا اتباع النبي صلى الله عليه وسلم اتباعا كاملا، آمين يا رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ما شاء الله، شكرا جزيلا للأخ محمد أحمد الله. سلاسل لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي। উপস্থিত অধ্যকার এই আরবি সাহিত্যিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র জামিয়ার সম্মানিত আসাতিজে কেরাম ও আমার আজিজ তোলাবা, আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে আলোচনা শুনে আসতেছি। এই আলোচনা থেকে সবারই আলোচনার খোলাসা এক, আসলে আরবি মাদ্রাসায় পড়ার আমাদের সবারই চেষ্টা এবং আগ্রহ থাকতে হবে, যাতে করে আমরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারি, পাণ্ডিত্য অর্জন করতে পারি। এর জন্য শুধু আদব বিভাগে পড়তে হবে এমন নয়, আমাদের সকলেরই আগ্রহ এবং অনুপ্রেরণা থাকতে হবে। আমি তো মনে করি জামাতে নাহম থেকে, মিজান থেকেই আমাদের এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাতে করে আমি যত উপরে উঠব, প্রতি বছর যদি আমি 100টা করে আরবি শিক্ষা লাভ করি, তাহলে এইভাবে যদি দাওরায়ে হাদিস পর্যন্ত আমি পড়তে পারি, তাহলে আমার আরবি অনেক আয়ত্ত হয়ে যাবে। আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মিজান থেকেই। মিজানের যে সিগাগুলি রয়েছে, কোথায় মুতাকাল্লিম সিগা ব্যবহার করতে হবে, কোথায় হাজারের সিগা ব্যবহার করতে হবে, কোথায় গায়েবের সিগা ব্যবহার করতে হবে, কোথায় আমরের সিগা ব্যবহার করতে হবে, কোথায় নাহের সিগা ব্যবহার করতে হবে, ওখান থেকে আমাকে তর্জমা শিখে আসতে হবে। আমি যদি নিজ জামাত থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি যদি আরবি ভাষা কোথায় মুতাকাল্লিমের সিগাকে ব্যবহার করতে হবে, আমি যদি মিজান থেকে তার তর্জমা বুঝে আসতে পারি, তারপর নাহবিদের পড়ব, আমার আরবি ভাষার ব্যাকরণ কোথায় কি আরব দিতে হবে, সহিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমাকে কিভাবে এরাব দিতে হবে, নাহবিগুলি, নাহুর কায়দা কানুনগুলি যদি আমি আয়ত্ত করি, আর যদি আমি তখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাই, ইনশাআল্লাহ আমরা দাওরায়ে হাদিস পাস হতে হতে আমরা আরবি ভাষার উপরে দক্ষতা লাভ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আরবি শিখতে হবে, কারণ
আমাদের শরীয়ত অবতীর্ণ হয়েছে আরবিতে। আল্লাহ তাআলা কোরআনে কারিম অবতীর্ণ করেছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে কারিমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। কেন? রাসূল বলেন আমি নিজেই আরবি। কোরআনে কারিম আরবি, জান্নাতের ভাষাও হলো আরবি। সুতরাং আরবি আমাদের শিখতে হবে, জানতে হবে, এবং আরবি ভাষার উপর আমাদের পাণ্ডিত্য অর্জন করতে হবে, অগাধ দক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে পারি, অগাধ দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমাদের কোরআন ও হাদিস বোঝা আমাদের সহজ হবে। কোরআনে হাদিসের গভীরে আমরা যেতে পারবো। যখন আমরা কোরআনে হাদিসের গভীরে যেতে পারবো, তখনই আমরা দক্ষ আলেম হব এবং আমাদের এলমিয়াতের মধ্যে মজবুতি আসবে। আসলেই আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করা আমাদের লক্ষ্য নয়। তাওয়াদুর বালাগাত বসহবা রসিদ, বালাগাত এবং ফাসাহাতের মধ্যে, আরবি সাহিত্যিকতার মধ্যে সাহবান ইবনে ওয়াইল আরবি একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, তার পর্যন্ত আমরা পৌঁছতে পারি। কিন্তু এটাই আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো কোরআন ও হাদিসের পাণ্ডিত্য অর্জন করিয়া, কোরআনে হাদিসের উপরে আমল করিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাই আমাদের একমাত্র লক্ষ্য। পাণ্ডিত্য অর্জন করলেই সে আখিরাতে নাজাত পেয়ে যাবে এটা নয়। বড় মুফাসসির হয়ে গেলে, মুফতি হয়ে গেলে সে নাজাত পেয়ে যাবে এমন নয়। আমাকে কোরআন ও হাদিস আমার সামনে রয়েছে, কোরআন ও হাদিস সঠিক বুঝিয়া সঠিকভাবে আমল করিয়া আমাকে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে। আমার মূল টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি পাই, আমার আসল বাসস্থান জান্নাতে যেন আমি যেতে পারি। আমার এই টার্গেট নিয়ে যদি আমি আলিফ বা তাসা থেকে আমি পড়তে শুরু করি, তাহলে বুখারী শরীফ পড়ে যেই আমার ফজিলত হবে, বুখারী শরীফ পড়ায় যে আমার সওয়াব হবে, ওই আলিফ বা তাসা নিয়ে পড়েও আমার সেই ফজিলত হবে ইনশাআল্লাহ। সেই সওয়াব আমরা লাভ করব। এই জন্য আমাদের উচিত আমরা ভাষা তো শিখবই, এর পাশাপাশি নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্রকে গঠন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলছেন আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হিসাবে, সারা পৃথিবীর মানুষকে উত্তম চরিত্রবান বানানোর জন্যই আমার আগমন হয়েছে। সুতরাং আমরা যদি উত্তম চরিত্রবান হই, তাহলে আমরা আখিরাতে নাজাত পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমলনামার মধ্যে, ভারী আমলগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ আমল হবে আপনার আমার চরিত্র। সুতরাং আমরা আমার চরিত্রকে গঠন করি এবং কোরআন ও হাদিস শিখিয়া কোরআন হাদিস মোতাবেক আমার জীবন গঠন করি, আমার আমলকে ঠিক করি, আমার আখলাককে আমরা সহি শুদ্ধ করি, আখলাককে আমরা সঠিক করি। যদি এইভাবে আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সুপারিশে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন, আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসান।